গরুর মাংসের এই নাস্তাটি একবার ভুল করে খাওয়াইছিলাম সবাইকে। এখন বাসায় যখনই গরুর মাংস থাকবে তখনই এই রেসিপিটি সবার খাওয়া লাগবে। চুলা থেকে নামানোর সাথে সাথে সবাই কাড়াকাড়ি শুরু করে দেয়, আর পুরো ঘর মাংসের গন্ধে একেবারে মোমো করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি কিছুটা গরু মাংস নিয়েছি। তো গরু মাংসগুলো একটু বড় সাইজের, এটাকে ছোটো ছোটো করে টুকরো করে নেব। একেবারে ছোটোও না, নর্মালি সবাই রান্নার জন্য যেরকম টুকরো করে সেমভাবে টুকরো করে নিচ্ছি। টুকরো করতে করতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এই যে আমি সাইজটা করেছি, এরকম সাইজ করে নেবেন, এর থেকে বড়ও দরকার নেই, এর থেকে ছোটও দরকার নাই। তো সবগুলোকে আমি সেমভাবে টুকরো করে নিয়েছি। টুকরো করা হয়ে গেলে এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব পরবর্তী প্রসেসিংয়ের জন্য। কোনো রকম হাড় নেওয়া যাবে না, শুধুমাত্র মানে এখানে মাংসটা নিতে হবে চর্বি হাড় ছাড়াই। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচের একটু কম দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপরে 1 চা চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচের একটু রেখে দিয়েছিলাম। তারপর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, সামান্য 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। এবার সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে মাংসটাকে একটু মেখে নেব। মেখে নিয়ে চাইলে আপনারা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। তারপরে একটা প্রেশার কুকারে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা কীরকম দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখা যায় অল্প মাংস এমনি পাতিলে রান্না করতে গেলে সিদ্ধটা সহজে হতে চাইবে না, তাই আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে খুব সহজে সিদ্ধ করে নিচ্ছি। এ ফাঁকে হচ্ছে আমি এখানে একটা মশলা তৈরি করব। 3টে শুকনো মরিচ আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনে নিয়ে এটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো এ ফাঁকে হচ্ছে গরু মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, একটু ঝোল ঝোল আছে, সবগুলো কিন্তু আমি কেচে কুচে একবারে নিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা করে তারপর এর মধ্যে অন্য জিনিসগুলো মানে যে উপকরণগুলো দেবো সেগুলো দিয়ে দিচ্ছি। একটা চেক করে দিচ্ছি এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। ময়দা আর চালের গুঁড়ো, ময়দা না থাকলে আটা দিতে পারেন। আর ওই যে ধনের আর যে শুকনো মরিচের মিশ্রণটা করেছিলাম মানে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সামান্য 1 চিমটি লবণ দিচ্ছি। এখানে যেহেতু আমি আটা ময়দা মানে ময়দা আর চালের গুঁড়ো ইউজ করছি, তার জন্য সবগুলো সুন্দরভাবে মেখে নেওয়ার পর এই যে এখানে কাঠিতে আছে, এই কাঠিগুলো আমি এভাবে ঢুকিয়ে নিচ্ছি। এই টুথপিকগুলো আপনারা যে কোনো দোকানে পাবেন, টুথপিক দিয়ে সুন্দর করে প্রত্যেকটা মাংসের গায়ে এভাবে টুথপিকটা ঢুকিয়ে দিয়ে এভাবে নিয়ে নিয়েছি। এবার চলে যাব চুলা ভাজতে। একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে এখন অপেক্ষা করব একটা সাইড হয়ে যাওয়ার জন্য। তো সবগুলো দিয়ে অপেক্ষা করতেছি। একটা সাইড একটু কালার হয়ে গেলে খুব তাড়াতাড়ি কালার হয়ে যায়, যেহেতু এটার মধ্যে অনেক রকম মশলা ব্যবহার করা হয়েছে। আর এটা বেশি সময় ভাজা লাগবে না, যেহেতু এটা একেবারে সিদ্ধ করা। উপরে কোটিংটা সুন্দরভাবে হয়ে গেলে হয়। তো এটাকে উল্টে পাল্টে একেবারে লাল করে ভেজে নেব। আর এই ভাজার সময় যে সুন্দর একটা ফ্লেভার বের হয়, মানে পুরো আশপাশ সব মানে এটার গন্ধে সবাই মনে হবে যে এখনই খেয়ে ফেলি, এরকম অবস্থা। তো যাই হোক, বাজার শেষ, এখন তুলে নিচ্ছি। এটার কালারটা দেখেন কতটা সুন্দর। এটার নাম কি দেওয়া যায়? আমি এটার নাম দিয়েছি কাঠি কাবাব। আপনারা কি মানে নামটা কেমন হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তৈরি হয়ে গেলো এই মজার মাংসের নাস্তাটি। সবাই ঘরে এখন মাংস আছে, সবাই চাইলে খুব সহজে এই রেসিপিটি বানাতে পারেন। এই যে দেখেন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।